কোনো কোনো সময়ে এমন এমন কমেন্ট আসে, সেই কমেন্টে রিপ্লাই না করলে মানুষের কাজ হয় না। এই 2-1 দিনের মধ্যে কোনো একটা পোস্টে এক দিদি ভাই এমন একটা কমেন্ট করেছেন, কমেন্টটা দেখে আমি অবাক হয়েছি। তো আজকে চলুন সেটাই শেয়ার করব। তো প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। রোজ দিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। এই বর্তমান কয়েকদিন থেকে যে সিচুয়েশনটা ফেস করছি, নর্মাল দিনের থেকে কিন্তু একদমই আলাদা। তবুও কিন্তু পজিটিভ থিঙ্কিং আর মুখে একটা হাসি নিয়ে খুব সকাল সকালই উঠে পড়েছি। তো উঠে আগে বাসি কাজকর্মটা সেরে নিলাম, তারপর স্নানটা করে নিয়ে ব্রেকফাস্ট বানিয়েছি। তারপর কিন্তু ঘরদারটা একটু গুছাতে এসেছি। এই কয়েকদিনের তুলনায় এখন কিন্তু আর সেরকমভাবে গুছাতে পারি না। আপনারা হয়তো অনেকেই জানেন, আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমি বর্তমানে কি সিচুয়েশনে রয়েছি। সত্যি কথা বলতে বেশ কয়েকটা বছর যদি আমি পিছিয়ে যাই, তখন কিন্তু আমার মধ্যে এতটা ধৈর্য গুণ, এতটা সহ্য গুণ আর অ্যাডজাস্টমেন্ট মোটেও ছিল না। কিন্তু এখন পরিস্থিতির চাপে পড়ে আমি অনেক কিছুই শিখে গিয়েছি, অনেক পরিস্থিতিকে হ্যান্ডেল করতে শিখেছি। তার জন্যে আমার নিজেকেই গর্ববোধ মনে হয় যে আমি কি ছিলাম আর কি হয়ে গিয়েছি। আসলে কি, আমরা মেয়েরা বুঝি এমনই, যেখানে যাই সেখানেই নিজের মতো করে বাঁচতে শিখে যাই। আর সেটাই কিন্তু হচ্ছে আমাদের পজিটিভ মাইন্ড। আমরা যেভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবো, তেমনই কিন্তু আমরা সুখী থাকবো। আর আমি মনে করি সুখী থাকতে অনেক টাকা পয়সা, ধন সম্পত্তি এগুলার প্রয়োজন হয় না। সুখী থাকতে প্রয়োজন হয় মানসিক শান্তি। আপনি যেখানে মানসিক শান্তি পাবেন, সেখানে কিন্তু আপনি সুখী থাকবেন। তো দেখছেন আমার পরিস্থিতি, বাড়ি ভরা জল। একদিন আগে তো ঘরের মধ্যেও জল ছিল, তো সেই জল কিন্তু বের হয়ে গেছে, কিন্তু এই যে বাড়িতে কিন্তু প্রচুর জল রয়েছে। ঘরে যে জল নেই বললে ভুল হবে, আমাদের যে করিডোর সেখানেও কিন্তু জল রয়েছে। তো যাক, ওসব কথা বাদ দিলাম। এবার চলে আসলাম রান্না বান্না করতে। আজকে বরমশাই নিয়ে এসেছে চিকেন, তো ভাবলাম চিকেনটা একটু রান্না করি আর ডাল বানাই। আজকে চিকেনটা কিন্তু একদমই সাধারণভাবে বানাবো। আমি তেমন রাঁধুনি না আর নিজেকে কখনো প্রকাশ্য করি না। আপনারা কিন্তু সবসময় একটু ইগনোরই করবেন, কারণ আমি কিন্তু সেরা রাঁধুনি না। যেমন পারি তেমনই কিন্তু রান্না বান্না করি। তো যাই হোক, কথা বলতে বলতে চিকেনটা রান্না হয়ে গেল, ডালও কিন্তু হয়ে গিয়েছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর কিন্তু এই যে বরমশাই যাচ্ছে দোকানে। আমিও কিন্তু এখন বিকালে যে টুকিটাকি কাজ রয়েছে সেটা সেরে নেব। আমাদের এখানে কয়েকটা দিন হয়ে গেল শুধু বৃষ্টি আর বৃষ্টি। একটু যে রোদ্রের মুখ দেখব সেটা আর হচ্ছে না। কাপড় চোপড় এক গাদা ভিজে রয়েছে, সেগুলা যে শুকাবে সেটাও হচ্ছে না। তো এই অবস্থায় কিন্তু আমরা পড়ে গেছি। এর মাঝখানে যদি 2-1 দিন রৌদ্র উঠতো, তবে কিন্তু এই জলগুলো একটু কমে যেত, তাহলে একটু সুবিধাই হতো। তো যাই হোক, এই যে বিকেলের কাজকর্ম সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল, এই জায়গাগুলো মোছা বাকি ছিল। তো জায়গাগুলো ভালো করে মুছে নিয়ে তারপর চলে আসলাম এই কাপড় চোপড়গুলো ঘরে নিতে। ঘরে গিয়ে তারপর কিন্তু আবার মেলে দেব, যেহেতু কাপড়গুলো শুকায়নি। আর বাকি ওদিকের কাপড়গুলো ছাপড়ার তলে রয়েছে, সেখানেই থাকবে। ওখান থেকে আর টান দিব না, রাত্রে নিয়ে নিব। তারপর চলে আসলাম বাসনগুলো মাজতে। বাসনগুলো মাজতে মাজতেই সন্ধ্যা লেগে গিয়েছিল। বাইরে যেহেতু অনেকটা জল, আর আমার যে পূজার রুমটা একটু বাইরে, তার জন্য বেশ কয়েকদিন থেকে আমি পূজাও দিতে পারছি না, সন্ধ্যাবাতিও দিতে পারছি না। তার জন্য কিন্তু মনটা খারাপই লাগে। এখানে কিছু করার উপায় নেই, কারণ বাইরের জলগুলো হচ্ছে পুরোপুরি নোংরা। আর সেই জল পেরিয়ে যে আমি সন্ধ্যাবাতি দিতে যাব, সেটা কিন্তু আর সন্ধ্যাবাতিটা দেওয়া হবে না। তার জন্যই সন্ধ্যাবাতিটাও দিলাম না। তারপর এসেছে ভাগ্নে। ভাগ্নে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করছে, আর আমিও কিন্তু ছেলেকে পড়াতে বসিয়েছি। ছেলেকে ওদিকে পড়াতে বসিয়ে ঘরের যে টুকিটাকি কাজ ছিল সেটাও করছিলাম, আর নিজের একটু হেয়ার কেয়ারও করছিলাম। সত্যি কথা বলতে আমি তেমন কেয়ার করি না, তবুও একটু মাঝে মাঝে যেটা না করলে নয় সেটাই করি। বেশ কিন্তু 2 দিন আগেও আমাদের ঘরে জল ছিল, আর সেই জলে বসে আমি একটা ফটো পোস্ট করেছিলাম। তো ওখানে দীপ্তি দাস নামে এক দিদি ভাই কমেন্ট করেছেন, ঘরে জল আর মুখে হাসি, দেখে মনটা ছুঁয়ে গেল। এই থেকে অনেক কিছু শেখার আছে। আরও বলেছে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস পোস্ট। আমি কিন্তু তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি ওই পোস্টে যে পজিটিভ থট একটা খুঁজে পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ দিদি।